লাল রুমাল ব্যবহার করেননি আপনারা? অনেকে করেন, হয়তো এদিকে খুব কম ব্যবহার করেন। লাল রুমাল সুন্নিদের না, লাল রুমাল হলো ওয়াহাবীদের। মনে রাখবেন, লাল রুমাল হানাফি মাযহাবে মাকরুহে তাহরিমা। পুরুষের জন্য লাল পোশাক ব্যবহার করা মাকরুহে তাহরিমা, কবিরা গুনাহ। কি গুনাহ? ঘুমাই রয়েছেন নাকি? ওয়াজ বিরুদ্ধে যাইতেছে নাকি? ওয়াজ বিরুদ্ধে গেলে কিছু করার নাই। এক সময় আমরাও ভুল করছি। মানুষ ভুল করতে করতে শিখে। আমি যদি বলি আমি কখনোই ভুল করি নাই, তাহলে এটাই ভুল হবে। ভুল করতে করতে মানুষ শিখে। লাল পোশাক পুরুষের জন্য মাকরুহ, মুতলাকান মাকরুহ মানে মাকরুহে তাহরিমা, মানে কবিরা গুনাহ। আমরা আজকে জানলাম, কিন্তু আপনারা তো অনেকে আগে জানতেন, কিন্তু এখন যারা জানলেন আমল করবেন ইনশাআল্লাহ। বলেন। নীলফামারী সৈয়দপুর থেকে আমাকে এক ভাই ফোন করছেন। ফোন করে বলছেন, জিহাদি হুজুর, একটা হাদিস থেকে আমি কোনো উত্তর দিতে পারছি না, আপনার কাছে এটার কোনো উত্তর থাকলে আমাকে বলেন। আমি ওনাকে জানি, সেহেতু বললাম যে কোন হাদিস শরীফ। তো উনি বললেন যে হাসরের ময়দানে কিছু লোক হাউজে কাউসারে নবীজির কাছে পানি পান করার জন্য যাবে। যাওয়ার পরে নবীজি তাদেরকে তাড়িয়ে দিবেন। কারণ হলো, ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ। নবীজি প্রথম বলবে, এরা আমার সঙ্গী, এরা আমার উম্মত। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার পর্দা নেওয়ার পরে এরা কত ধরনের শিরক, বিদআত, কুফর এগুলির সাথে জড়িত হয়েছে, আপনি এটা জানেন না। ফেরেশতারা নবীজিকে বলবে, আপনি এটা জানেন না। বুখারী শরীফের হাদিস। এখন এই হাদিস থেকে বোঝা যায় নবীজি পর্দা নেওয়ার পরে উম্মতরা কে কি করে এটা নবীজি জানেন না। এটা নবীজি জানেন না, এটাই তো বোঝায় নাকি বাহ্যিক। এখন জিহাদি হুজুর, এই হাদিস দিয়ে তো আমরা বুঝতে পারছি নবীজি গায়েব জানে না। আমাকে প্রশ্ন করেছে, আমি এটার কি উত্তর দিব। আমি ওনাকে বললাম, এই হাদিস থেকে আপনি উত্তর দেন যে নবী গায়েব জানে। কিভাবে? যে ফেরেশতারা কি এই কথাগুলো বলে ফেলেছে না বলবে? বলবে। এখনো কিয়ামত হয়নি। এই কথাগুলি হাসরের ময়দানে বলবে, কিয়ামতের দিন না। হাসরের ময়দানে বিচার দিবসে বলবে, বহু পরে, এখনো ঘটনা ঘটেনি, ঘটবে। আমি বললাম যে যেহেতু এই ঘটনা এখনো ঘটেইনি, সেই না ঘটা ঘটনা কার থেকে জানছেন আপনি? কে বলছে আপনাকে? আল্লাহর রসুলের হাদিস থেকে। হাদিস মানে নবীজি বলছেন। তো যে জিনিস এখনো ঘটেই নাই, সেই জিনিস যিনি বলে দিছে উনি জানে না, তাহলে আপনি জানলেন কোত্থেকে? ফেরেশতারা কি এই কথা বলে ফেলেছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আপনার পর্দা নেওয়ার পরে তারা শিরিক করব, বিদআত করব, গুনাহ করছে, পাপ করছে, এটা আপনি জানেন না? উম্মতের এই হাল, এটা বয়ান করবে ফেরেশতারা। এটা কি বলে ফেলছে না বলবে? বলবে। তাহলে যেটা এখনো বলেই নাই, এবং ফেরেশতারা কি বলবে, কোন সম্পর্কে বলবে, উম্মতের হাল সম্পর্কে কি কি বলবে, এগুলি আগে থেকেই তো নবী বলে দিছে। তাহলে নবী জানলো না, তা আপনি জানলেন কোত্থেকে? কয় জিহাদি হুজুর আপনি একটা সিজ হই। এটা ওনার একটা মহব্বতের ভাষা। আমি এটা যদিও অনেক সময় সুন্দর মনে করি না। তাই বললাম, ভাই এইভাবে বললেন না, আমি যেটুকু জানছি আপনাকে বলছি, এর চেয়ে বেশি কিছু ব্যাখ্যা থাকলে আপনি দিয়ে দিতে পারেন। না, আমি চিন্তাও করি নাই এই হাদিস থেকে আপনি ইলমে গায়েব প্রমাণ করবেন। এই জন্য বলছি, নবীজির শান মানের বিরুদ্ধে দাঁড়ানো যাবে। যদি কখনো কোনো বিষয় আপনার কাছে মনে হয় যে এটা বুঝতেছি না, বুঝতে হবে যে আপনার বুঝার অভাব আছে, কিন্তু বুঝ আছে। আমার ভিতরে না থাকলেও আরেকজনের কাছে এই বুঝটা আছে। এই জন্য নবীজির শান ও আজমতের ব্যাপারে কখনো কার্পণ্য করা যাবে না। একজন শায়ের, তিনি একটা গজল গাইতেন, মুন্সিগঞ্জে বাড়ি, ওনার নাম মনসুর। আমি খুব মনোযোগ দিয়ে উনি যখন এটা গাইতেন আমি শুনতাম। নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘড়িয়া বেড়ায় নবী ধারে গোধারে,
নবীজির শানের কথা বলবো রে কারে, নবী কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, কান্ডারি হইয়া কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে। আমাদের ঢাকা অঞ্চলে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ওই সমস্ত এলাকায় এটা মাঝে মধ্যে অনেক আলেমরা গায়, ভালো লাগে। নবীজির শান ও আজমতের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। আজকে একটা তথ্য আপনাদের দিব, যে তথ্যটা নিশ্চয়ই হয়তো আপনারা অনেকে জানেন, না জানলেও জেনে রাখবেন। ফিতনার যুগ, যেহেতু ঈদে মিলাদুন্নবীর মাহফিল আমার আলোচনার বিষয়বস্তু হলো এটা, সেহেতু শানে রিসালাত এবং ঈদে মিলাদুন্নবী ব্যালেন্স করে আমি কিছু কথা বলবো। এবং আজকের যে পোস্টার, ভূমিকা তো বললাম না, বলে ফেলি, নাইলে আবার কমিটি বলবে আমাদের নামটা বললো না। সুলতান নিয়ামত তালুকদার বাড়ি সমাজ কল্যাণ পরিষদ উত্তর সরতা রাউজান চট্টগ্রাম কর্তৃক আয়োজিত পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ করে আমার আগে যিনি আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল উলামা অধ্যক্ষ আল্লামা হাসান রেজাল কাদেরী সাহেব, সুনামধন্য অধ্যক্ষ উরকিরচর মুহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা, এছাড়াও মঞ্চে মান্যবর ওলামায়ে কেরাম রয়েছেন, বিশিষ্ট ওলামায়ে কেরাম রয়েছেন, মাওলানা দৌলতুর রহমান সাহেব সহ মাওলানা মোহাম্মদ আব্দুল মুত্তালিব সাহেব এবং অন্যান্য ওলামায়ে কেরাম, আমি সবার নাম জানি না। সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ রেখে উপস্থিত মুমিন মুসলমান ভাই বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ, শুভেচ্ছা এবং যারা এসছেন সবাইকে স্বাগতম। আলোচনা যেহেতু ওয়াজের শুরুতে সালাম দিছি, মাঝখানার সালাম দিতে চাই না, এখানে কিছু মাসালা আছে। আমাদের অনেক বক্তা ভাইয়েরা শুরুতে একবার সালাম দেয়, আবার ওয়াজের শুরুতে আবার সালাম দেয়। তো কিছু সালামের আদব কায়দা আছে, এগুলি আমাদের জানতে হবে। আমরা একসময় জানতাম না, আমাদের যারা উস্তাদ বৃন্দ ওনারা বলছে, বাবা প্রথম সালাম দিলে শেষে আবার দিও না। এক মজলিসে মানে একই বক্তব্যের ভিতরে একই সাথে দুইবার তিনবার সালাম দেওয়া আদবের খেলাফ। একবার সালাম হবে, এটা সুন্নত। একবার সালামটা কি সুন্নত। যেমন এক বক্তা সালাম দিয়া আবার বলতেছে আমি আবার সালাম দিচ্ছি, মানে জুরে ওয়ালাইকুম সালাম বলার জন্যে এটা অনেক বক্তা ভাইরা বারবার সালাম দেন। এই ট্রেডিশন বাদ দিয়ে আমাদেরকে সুন্নত শিখাইতে হবে মানুষকে। সুন্নত শিক্ষা দেওয়ার জন্যে আগে সালামের ফজিলত বয়ান করে তারপরে সালাম দেন। তাও মানুষ যে সুন্নতের যে ট্রেডিশন, একই মজলিসে দুইবার নবীজিও সালাম দিতেন না এবং মানে একই সাথে দুইবার সাহাবায়ে কেরামও সালাম দিতেন না। মজলিসে প্রথম দিকে সালাম দিবেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার শুরুতে সালাম দেওয়া, এটা মুস্তাহাব, এটা তিরমিজি শরীফের হাদিস। আবার যদি কথা শেষ হয় বিদায় লগ্নে আপনারা সালাম দিবেন, এটা হলো আদব। এইভাবে আর সালাম একবার দিয়া আবার সালাম দিচ্ছি, আবার আরো জোরে ওয়ালাইকুম সালাম করবেন, আবার সালাম দিচ্ছি, এগুলি না ভাইয়া, সুন্নতের ভিতরে থাকতে হবে। গতকাল ফেসবুকে আমি একটা জুতার স্ট্যাটাস দিছি, জুতার ছবি একটা দিয়া বললাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো এই ধরনের জুতা। কোন ধরনের জুতা? যে জুতাগুলির মধ্যে দুইটা ফিতা থাকে, এই ধরেন একটু মোটা মোটা ফিতা, এই ক্রস দেওয়া, এইভাবে ক্রস দেওয়া, এই ধরনের জুতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে আছে। এখন অনেকে মনে করছে আমি জুতার ব্যবসা খুলছি, আমাকে কমেন্টে বলতেছে কত কইরা দাম। মানুষকে এখন যে মাসআলা শিক্ষা দিব, এটা একটা বিপদ হয়ে দাঁড়াইছে। কত মানুষের কত ধরনের চিন্তা। কিছুক্ষণ পরে আবার দেখি যারা এই জুতার ব্যবসা করে তারাই আবার মোবাইল নাম্বার দিতেছে, এই জুতা লাগলে এই নাম্বারে ফোন দেন। ওরে মুসিবত। তাও ভালো, আমার কথা হলো সুন্নতের চর্চা হোক। কি বলেন আপনারা? সুন্নতের চর্চা দরকার আছে কিনা? আরেকটা সুন্নতের কথা বলি, ওলামায়ে কেরাম আপনাদের কাছ থেকে আমরা শিখেছি,
সাইড কাটা পাঞ্জাবি কিন্তু সুন্নত না, এটা জায়েজ মুবাহ। এই যে সাইড কাটা পাঞ্জাবি হলো মুবাহ, আপনি পড়তে পারবেন, গুনাহ হবে না। এটা সুন্নতি পাঞ্জাবির সাথে সাদৃশ্য রাখে বা ইসলামী পোশাকের সাথে সাদৃশ্য রাখে এরকম পোশাক, কিন্তু এটা সুন্নত না। সুন্নত হলো এই কুনা ফারা না, সম্পূর্ণ ভরার যে গুল পাঞ্জাবি যেটাকে বলে ওইটা। আমরা চেষ্টা করব সুন্নতের উপর আমল করার জন্য। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়াহাবিরা দেখবেন এই কুনা ফারার সিস্টেমটা ওয়াহাবিরার থেকে আইছে। দেখবেন ওয়াহাবিদের বড় বড় আলেম হোক আর বক্তা হোক, তাদের পাঞ্জাবির সামান্য এটুকু হইল সিরা থাকবো, এটুকু ডাইনবাম খেয়াল করলেই পাবেন, সামান্য একটু হইলেও তারা কাটা রাখে, সাইড কাটা। ওখান থেকে কাটতে কাটতে এখন পুরোই কাটা হয়ে গেছে। তো এই যে এই কাটাকুটি এগুলি থেকে আমাদের আস্তে আস্তে বের হতে হবে, মানে অভ্যাসগতভাবে পড়বেন। কিন্তু যখন একটা সুন্নতের উপর আমল করার নিয়ত করবেন, তখন আমরা চেষ্টা করব গুল পাঞ্জাবি পরা। পাঞ্জাবি অনেক সময় দেখা যায় যারা সৌদি আরব থেকে আসেন, তাদের পাঞ্জাবি গুল পাঞ্জাবি আনে কিন্তু শেষরায়া, একবারে শেষরায় মাটির সাথে শেষরা, ওটা কিন্তু সুন্নতের খেলাফ, ওটা সুন্নত না। সুন্নত ওই পাঞ্জাবি যেটা টাকনুর উপরে থাকে, টাকনুর উপরে থাকতে হবে। একবারে সৌদি আরব থেকে এমন বড় জুব্বা নিয়ে আসছে, মাটিতে শেষরায়। আমি হবিগঞ্জের একটা ঘটনা শুনছিলাম, আল্লাহু আলাম। তো সেই ঘটনাটা হলো এই সৌদি আরব থেকে লম্বা জুব্বা নিয়ে যখন আসে, মুসল্লিরা বাজারের মসজিদে ইমাম সাহেব ছুটিতে, এখন মুসল্লিরা মনে করছে হুজুর না থাকলেও, ইমাম সাহেব না থাকলেও আমরা আরেকজন ভালো হুজুর পাইছি। এখন উনি তো আর আরবি জাননেওয়ালা ওরকম ভালো লোক না, সৌদি আরব থেকে আসছে, মোটামুটি ইসলামী পোশাক মনে করে লম্বা সাইজের চেয়ে বড় সাইজের জুব্বা নিয়ে চলে আসছে। ওনারা জোর করে ইমামতি দিছে, পরে মারাত্মক ঘটনা ঘটছে। তো এটা আমি আপনাদের বলার উদ্দেশ্য হলো আমরা সুন্নতের উপর আমল করব। অনেক ভাইরা রুমাল ব্যবহার করি আমরা, কিন্তু রুমালটা শুধু ঘুমটা মারি। পাগড়ি ছাড়া রুমালের উপরে, পাগড়ি ছাড়া টুপির উপরে রুমাল দিয়ে ঘুমটা দেওয়া সুন্নত নয়, নাজায়েজ না। কিন্তু সুন্নত যদি আপনি আদায় করতে চান, তাহলে টুপি, টুপির উপরে পাগড়ি, এর উপরে রুমাল দিতে হবে। এটা হলো রসুল পাকের সুন্নত। এখন যে সারা আরব জাহানে দেখবেন পাগড়ি নাই, সব টুপি একটা দিবে আর টুপির উপরে ঘুমটা। এটা কোত্থেকে আসলো যদি এটা সুন্নত না হয়? এটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির খাসলত। আপনাদের মোবাইলে দেখবেন ইবনু আব্দুল ওয়াহাব নজদির ছবি, যদি আপনি তার নাম লিখে সার্চ দেন, তার ছবি পাবেন আপনারা। ইবনু আব্দুল ওয়াহাব নজদি, তার মাথার উপরে রুমাল আছে, আর রুমালের চতুর্দিকে এইভাবে একটা বিরা আছে রশির মতো, দেখবেন আপনার ছবিগুলো আছে। সেই ইবনু আব্দুল ওয়াহাব নজদিকে যারা ফলো করে, তারাই এই ঘুমটার প্রচলন চালাইছে। এটা সুন্নিদের পোশাক না। সুন্নিদের পোশাক হলো টুপি পরবে, টুপির উপরে পাগড়ি বাঁধবে, এর উপরে রুমাল ব্যবহার করবে। আর যদি আপনারা পাগড়ি ছাড়া রুমাল হয়, তাহলে এই গলার মধ্যে ব্যবহার করবেন, এই যে এই কাঁধের মধ্যে, কাঁধের মধ্যে, মাথার উপরে না, তাহলে ওয়াহাবিদের সাথে সাদৃশ্য আসবে। হ্যাঁ, ওয়াহাবিদের সাথে সাদৃশ্য আসে, এই জিনিসগুলো আমাদের ব্যবহার করা উচিত নয়। লাল রুমাল ব্যবহার করেননি আপনারা? অনেকে করেন, হয়তো এদিকে খুব কম ব্যবহার করেন। লাল রুমাল সুন্নিদের না, লাল রুমাল হলো ওয়াহাবিদের। মনে রাখবেন, লাল রুমাল হানাফি মাযহাবে মাকরুহে তাহরিমা। পুরুষের জন্য লাল পোশাক ব্যবহার করা মাকরুহে তাহরিমা, কবিরা গুনাহ। কি গুনাহ? ঘুমাই রয়েছেন নাকি? ওয়াজ বিরুদ্ধে যাইতেছে নাকি? ওয়াজ বিরুদ্ধে গেলে কিছু করার নাই। এক সময় আমরাও ভুল করছি। মানুষ ভুল করতে করতে শিখে। আমি যদি বলি আমি কখনোই ভুল করি নাই, তাহলে এটাই ভুল হবে। ভুল করতে করতে মানুষ শিখে। লাল পোশাক পুরুষের জন্য মাকরুহ, মুতলাকান মাকরুহ মানে মাকরুহে তাহরিমা, মানে কবিরা গুনাহ। আমরা আজকে জানলাম, কিন্তু আপনারা তো অনেকে আগে জানতেন, কিন্তু এখন যারা জানলেন আমল করবেন ইনশাআল্লাহ। বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আমল করবেন। কিন্তু আমাদের অনেক ওয়াইজ যারা আছে, বক্তা যারা আছে, তারাও দেখি লাল টুপি ব্যবহার করে। কি মুসিবতের যুগে আছি জানেন? সারা পোশাকটা কত সুন্দর, মাঝখানে কোটি ব্যবহার করছে লাল, রক্তের মতো যেটা লাল, এটা ব্যবহার করা যাবে না, এটা মাকরুহ। ফতোয়ে শামির মধ্যে মাসালা রয়েছে, ফতোয়ে বাহারুর রায়কের মধ্যে মাসালা রয়েছে। অতএব আমরা সুন্নতের উপর আমল করার চেষ্টা করব। যুবক ভাইরা বেজার হইলেন নাকি আপনারা?
আমি কি সুন্নতের কথা বললে আপনারা বেজার হবেন? এই ছোট ছোট একটা একটা করে আমল আপনারা জানবেন, আমল করবেন। এইভাবেই তো মানুষ আমল করে। আমরা ছাত্র বয়সে অনেক কিছু জানতাম না, উস্তাদদের কাছ থেকে শিখেছি, জেনেছি, আমল করার চেষ্টা করি। এই চেষ্টাটাই হলো মূলত মুমিনের কাজ। ভুল হবে, আমারও ভুল হয়, আপনারও হবে, কোনো অসুবিধা নেই, ভুল হবে। ভুল হওয়ার পরে যে ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকে সে হলো খারাপ মানুষ। ভুল হওয়ার পরে যে সংশোধন করে সে হলো ভালো মুমিন। এটা হলো মুমিনের খাসিয়ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো মুমিন হওয়ার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া